হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সিম্পল এবং টেস্টি ডিমের রেসিপি। তাহলে শুরু করছি। এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা ডিম, আলু, ফুলকপি, মটরশুঁটি, আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ, ধনেপাতা আর কিছু বেসিক মশলা। পেঁয়াজ কুচিও আছে কিন্তু। প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল যখন গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা 4টি ডিম। এই ডিমগুলোকে আমি একটু সুন্দর করে ভেজে নিব। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর সেই ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। ডিমগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। ডিম আমার খুবই পছন্দের একটি খাবার। আপনাদের কার কার ডিমের কারি পছন্দ আমাকে একটু জানিয়েন তো। এবার ডিম ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কেটে রাখা 3টি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লাইট গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা ও 1.5 চা চামচ পরিমাণে রসুনের পেস্ট। এই আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি খুব ভালো করে ভেজে নেব যাতে করে এর থেকে মশলার পুরোপুরি কাঁচা গন্ধ চলে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো ও 2 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই। আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলোকে আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ এই ভিডিওগুলো মূলত আমি আপনাদের জন্যই তৈরি করে থাকি। এবারে সবগুলো মশলাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে এ থেকে মশলার কাঁচা গন্ধ পুরোপুরিভাবে চলে যায়। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার মশলার থেকে কিন্তু খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। তার মানে হচ্ছে আমার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আলু। আলুগুলোকে দেওয়ার পরে খুব ভালো করে আমি এখানে রান্না করে নেব অন্তত 4 থেকে 5 মিনিটের জন্য। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও রেগুলারই দেখে থাকেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকছে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। ডিমের এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। আমি আশা করব আপনারা কেউ স্কিপ না করে আমার এই ভিডিওটি পুরো দেখবেন। রান্নার এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ফুলকপিগুলোকে। ফুলকপি দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব যাতে করে মশলার সব টেস্ট এবং ফ্লেভার ফুলকপির ভেতর পর্যন্ত চলে যায়। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার আলু আর ফুলকপি কিন্তু খুবই ভালো করে কষানো হয়ে গেছে। রান্নার এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে সবজিগুলো পুরোপুরিভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারা যারা ধৈর্য ধরে আমার এই রান্নাটা এতখানি দেখেই ফেলেছেন তারা আপনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করে দিন। ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি বয়েল চলে আসে। আর রান্নার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি মটরশুঁটি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকে। এখানে কিন্তু আমি ফ্রোজেন মটরশুঁটি ইউজ করেছি। আপনারা চাইলে একদম ফ্রেশ মটরশুঁটিও ইউজ করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি স্লিট করে রাখা কাঁচামরিচ আর তারই সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তাতে করে টেস্ট এবং ফ্লেভার দুটি খুব ভালো আসবে। কিন্তু যারা আপনারা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই এই কাঁচামরিচের স্টেপটিকে স্কিপ করে দিবেন। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার ডিমের কারি কিন্তু হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক কি সুন্দর লাগছে দেখতে। আর আলহামদুলিল্লাহ এর টেস্ট হয়ে থাকে অসাধারণ। ভাত, রুটি, পরোটার সাথে একদম ওয়ার্ল্ড বেস্ট। একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।